অবশেষে আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে দাওয়াত ইসলামীর আয়োজিত ৩ দিনব্যাপী সুন্নতে বরা ইজতিমা। মাওলা, তোমার দরবারে যেভাবে সিজদা আদায় করার কথা আমরা করতে পারি, যেভাবে তোমার দরবারে রুকু করার কথা আমরা করতে পারিনি। তৃতীয় সেদিন বাদ জুমা আখেরি মোনাজাতে মুসল্লিদের কান্নায় ইজতিমা প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে। সকাল থেকে ইজতিমা প্রাঙ্গণে মুসল্লিদের ঢল নামে। আজ সকাল 10টা থেকে ইজতিমায় তৃতীয় দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দাওয়াত ইসলামীর সদস্য ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে ইজতিমা প্রাঙ্গণ ছিল কানায় কানায় পরিপূর্ণ। দিনভর বয়ান, জিকির ও নসিহতের মাধ্যমে মুসল্লিদের ইমানি চেতনা আরো দৃঢ় হয় ও আখিরাতের চিন্তায় মগ্ন হয়ে ওঠেন মুসল্লিরা। আজকের বয়ানগুলোতে আত্মশুদ্ধি, জিকরুল্লাহ সাদ, কোরআনের প্রতি ভালোবাসা, মাতা পিতার গুরুত্ব, কুদারণার কুফল, নিগ্রানের সূরা, আল্লাহর পথ ও দাওয়াত ইসলামের বিষয়ে আলোচনা করা হয় ও সুন্নাহ অনুযায়ী জীবন গঠনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও পাকিস্তান থেকে আগত দাওয়াত ইসলামের পীর মাশায়েখগণ হৃদয়স্পর্শী আলোচনা করেন। দিনের বিভিন্ন পর্বে দোয়া ও নসিহতে মুসল্লিদের অন্তর নরম হয়ে আসে। অনেক মুসল্লি আখিরাতের চিন্তায় কান্না ভেঙে পড়েন। ইজতেমায় অংশ নেয়া মুসল্লিরা বলেন, এই ইজতেমায় আসলে আমাদের আত্মা শান্ত হয়ে যায়। দুনিয়ার ব্যস্ততা বলে আল্লাহর স্মরণে ডুবে থাকার সুযোগ পায়। এমন ইজতেমা আমাদের ইমানকে নতুন করে জাগিয়ে তোলে। ইজতেমা সেই দিনের সব কার্যক্রম মাদানী চ্যানেল বাংলা, দাওয়াত ইসলামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। ফলে দেশ বিদেশে অবস্থানরত মুসলমানরাও ঘরে বসে বয়ান ও দোয়ায় অংশগ্রহণ করেন। ডেস্ক নিউজ, কফিল তালুকদার, MRK টিভি। চলার কি বারাকাত রয়েছে, আমরা এ বিষয়ে কোরআন ও হাদিস ও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের কার্যক্রম থেকে কিছু শোনার চেষ্টা করি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যিনি মদিনা পাকের বাসিন্দা ছিলেন। তিনি সেখানেই জন্মগ্রহণ করেন এবং মদিনা শরীফে ইন্তেকাল করেন। তার জানাজা প্রস্তুত করা হলো। রসুল আকরাম নূরে মুজাসসাম সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ান। জানাজার নামাজ পড়ার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, হায় যদি সে তার জন্মস্থান ব্যতীত অন্য কোন শহরে ইন্তেকাল করত। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান অত্যন্ত আশ্চর্য হলেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর রহস্য কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো ব্যক্তি তার জন্ম স্থান ব্যতীত অন্য কোন শহরে মৃত্যুবরণ করে, তখন তার জন্মস্থান থেকে তার মৃত্যুর স্থান পর্যন্ত সমগ্র জমি পরিমাণ করে ততটুকু জায়গা তাকে জান্নাতে দান করা হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মুমিন বান্দা কি অপরূপ মহিমা! জন্ম নেওয়া আমাদের ক্ষমতার মধ্যে নাই, মৃত্যুবরণ করা এটাও আমাদের ক্ষমতার মধ্যে নেই, অথচ আল্লাহু আকবার, আমরা সেখানেই জন্মগ্রহণ করি যেখানে আল্লাহ চান, সেখানেই বের হয়ে মৃত্যু রূহ কবজ হয় আল্লাহ যেখানে চান। কিন্তু মুমিন তার অন্তরের ঈমানের আলো বিদ্যমান রয়েছে, তার গলায় নবীর গোলামি রয়েছে, তাই তার অনিচ্ছার কাজও আল্লাহ পাক কবুল করে তার বিনিময়ে প্রতিদান দান করেন। প্রক্ষান্তরে প্রিয় নবীর গোলাম নয়, একজন অমুসলিম, তার ইচ্ছা কর্তৃত্বের কৃত সৎ কাজ কবুল হয় না, বিনিময়ে পরকালে কোনো প্রতিদান দেওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এই বিষয়টি স্পষ্ট যে মদিনায় মৃত্যুবরণ করা খুবই সৌভাগ্যের বিষয়। আর হাদিসে পাকে রয়েছে, যার পক্ষে সম্ভব সেজন্য মদিনাতে মৃত্যুবরণ করে, কেননা যে মদিনায় মৃত্যুবরণ করবে আমি তার জন্য সুপারিশ করব।